এইবার আমার নবীজি বললেন, রুকানা, এইবার তুমি আমার আক্রমণ সহ্য করার জন্য রেডি হয়ে যাও। রুকানা পালোয়ান নিজেকে সম্পূর্ণ প্রস্তুত করে নিয়ে দাঁড়িয়ে আছেন, কৌশলের মাধ্যমে নবীর আঘাতগুলো ফিরায় দেবে। আল্লাহর নবী বললেন, আমার সাথে তীর নাই, তরবারি নাই, আমার সাথে কোনো প্রকারের মরণাস্ত্র নাই, আমি নিজেই তোমার জন্য যথেষ্ট। এক পর্যায়ে বেশি কিছু না, আল্লাহর নবী বাম হাত দিয়া ওই রুকানা পালোয়ানের একটা হাত ধরেছেন। ধরার পরে এতটুকুন আস্তে করে একটা ঝাঁকুনি মেরেছে, সঙ্গে সঙ্গে রুকানা পালোয়ান অন্তত 20 হাত দূরে পড়ে গিয়া মাথা থেকে পা পর্যন্ত সবগুলো বিকলাঙ্গ হয়ে গেছে। একটু জোরে আল্লাহু আকবার বলতে পারেন না? আরো জোরে আল্লাহু আকবার বলতে পারেন না? মুসলমান, আপনারা কি মনে করেন মুসলমানদের কলিজার সাহস নাই? কে দিয়েছেন? ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানের বলে বুনিয়াদ হয়ে মুসলমান যদি ইসলাম প্রতিষ্ঠার জন্য ময়দানে আন্দোলনে ঝেঁপে পড়ে, অন্যায়ের প্রতিবাদ করার জন্য আন্দোলনে যদি ঝেঁপে পড়তে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার গায়েবী মদদ দেওয়া, সাহায্য করা, আমার বিজয় দেওয়া তাদের জন্য ওয়াজিব হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। ওমর বলতেছে, শোনো, ওই সব কিছু আমি পরোয়া করি না। কিসের 40 জন যুবকের শক্তি, এগুলো আমার কাছে কিছু না। তুমি রাস্তা ছেড়ে দাও, আমি এক কোপ দেওয়ার কাল্লা কেটে ফেলব। নবীজির একজন জলিল কদর সাহাবী, যে লোক নবীর কাল্লা কাটতে যাচ্ছে তাকে ছেড়ে দেবে নাকি? দেবে? আমরা হলে কি কইতাম, বাবা যে অস্ত্র নিছে রে, আমি আগে নিজে বাঁচলে বাপের না, কি এরকম একটা কথা আছে নাকি? কিন্তু নবীর ক্ষেত্রে এটা কখনো করা যাবে না। বলবেন যে হুজুর, এখন এরকম কি কায়দা আছে যেটা করলে নবীর প্রতি এরকম ভালোবাসা দেখানো হবে? আল্লাহ রাসূল নিজে বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, পৃথিবীতে আর নবী আসবে না, কিন্তু আলেমরা হলো নবীদের উত্তরসূরি। আলেমদের জান বাঁচানোর জন্য, আলেমদের সম্মান রক্ষার জন্য যদি আপনি জান বাজি রাখতে পারেন, বিশ্ব নবীকে বাঁচানোর জন্য চেষ্টা করলে যে সওয়াব হয়, আল্লাহ সেই সওয়াব আপনাকে দান করবেন। জোরে সুবহানাল্লাহ দিলেন না? তার মানে আলেমের সাথে আপনার শত্রুতা আছে। কষ্ট হচ্ছে নাকি? খেয়াল করেন, নঈম বিন আব্দুল্লাহ বলতেছে, ওমর ছাড়বো না তোমাকে। শোনো, তোমার গায়ে কত শক্তি আছে আমি একটু পরীক্ষা করব। কিভাবে তুমি লাগবা? কয় না। কিভাবে? একটা বকরির বাচ্চাকে লাগায় দেব। সরকান কিসের বাচ্চা চেনেন? ছাগল ছানা, বড় না ছোট? এই ছোট। এই কথা যেই না বলেছে, সঙ্গে সঙ্গে ওমর বলতেছে, নঈম রে, তুমি তো আমার পজিশন জানো, আমার মর্যাদা জানো, একটা ছোট ছাগল ছানাকে আমার সাথে লাগাই দিবা, আমার মান মর্যাদা তো মাটির সাথে মিশে গেল। বলে, ওমর, ছোট জিনিসের সাথে দিলাম, আমি বকরির বাচ্চা ছাগল ছানাকে ছেড়ে দিব, আর তোমাকেও ছেড়ে দিব। তুমি যদি দৌড়ায়া তোমার কৌশলের মাধ্যমে ছাগল ছানাকে ধরতে পারো, আমি সার্টিফিকেট দিয়ে দিব তুমি নবীর মাথা কাটতে পারবা। আর যদি ছাগল ছানাকে ধরতে না পারো, ছাগল ছানা যদি ফার্স্ট হয়, তুমি যদি লাস্ট হয়ে যাও, আমি উল্টা সার্টিফিকেট দেব, তুমি নবীর মাথা কাটতে পারবে না, তোমার মাথায় নবীর কদম মোবারকে দিয়ে আসবা। জোরে কোন মারহাবা। আপনারা কি মনে করেন ছাগল ছানা, গরুর বাছুর, এদের পাওয়ার আছে না নাই? এরা যদি জোরে পাকার মারে, দৌড় মারে, 100 মোটর সাইকেল ফেল। চাচা কথা কন না কে? কি ভাই ঠিক না? কারণ মোটর সাইকেল আপনি যত জোরেই চালান, যদি সঙ্গে সঙ্গে ব্রেক দেন, তাহলে মোটর সাইকেলের কিছু না হলে আপনার দাঁত থাকবে না। কথা কয় না? আর গরুর বাছুর যত জোরেই পাকার মারুক, যত জোরেই দৌড় মারুক, 100 গতিতেও যদি যায়, হঠাৎ করে ব্রেক করবার কিচ্ছু হবে না। ঠিক কিনা জোরে কর? আমার এলাকায় এক লোক কঠিন শীতের ভিতরে
ওর বকরিকে গোসল করাবে। কাকে? পুকুরে নিয়ে যে গোসল করাবে। অনেক পানি ছোড়া মানুষ আছে 7 দিন গোসল করে না, ঠিক কিনা? তো এখন ওই কি যে ওর মাথার ভেতরে ঢুকছে, ওই বকরির ছাগলের গলায় রশি লাগায়া টানে হেঁচড়া পুকুর পাড়ের দিকে নিয়ে যাচ্ছে। পুকুর পাড়ে নিয়ে যাওয়ার পরে বকরি টানে পিছন দিকে, ও টানে সামনের দিকে। পুকুর পাড়ে নিয়ে যায় বকরি এত জোরে টান মারছে, রশি ছিঁড়ে বকরি গেছে বাড়িতে, বকরি আলাই পানিতে। জোরে কোন আল্লাহু আকবার। এই হলো বকরি আর ছাগল ছানা। জোরে কোন ঠিক না বেঠিক? এটা তো অমর বুঝতেছে না। অমর চিন্তা করলো যে বাবা, বকরির বাচ্চার সাথে তুলনা দিল, আমি তো জিরো হয়ে গেলাম, এটা কেমন কথা। যাই হোক, দেখি কম্পিটিশন শুরু হোক। নঈম বিন আব্দুল্লাহ হচ্ছে জাজম্যান, তিনি বিচার করবেন। বকরির বাচ্চাকে ছেড়ে দেওয়া হয়েছে। বকরির বাচ্চা এত জোরে রেস করেছে, এত জোরে দৌড় মেরেছে, হযরতে ওমরকে অন্তত 20 হাত দূরে ফেলে রাখছে। আল্লাহু আকবার। ওমরও দৌড় মারছে, যেহেতু বীর পুরুষ, দৌড়ে যা ধরবে কিন্তু পারে না, খালি এরকম জিগজাগ করে। বকরির বাচ্চা ডানে, ওমর বামে, বকরির বাচ্চা বামে, ওমর ডানে, বকরির বাচ্চার সামনে, ওমর পেছনে, বকরির বাচ্চার পেছনে, ওমর সামনে, কিন্তু ধরা দেয় না। মারহাবা কর। কারণ বকরির বাচ্চা জিরো হলেও সাথে আছে কে? আল্লাহ ইলহাম করতেছে, দৌড়া, আরো দৌড়া, আমি আসি। মারহাবা কর। লক্ষ্য বস্তুর কাছে থেকে আবার যখন বকরির বাচ্চা ছাগল ছানা রিটার্ন করেছে, নঈম বিন আব্দুল্লাহ নজর করেন, ওমর এখন বকরির বাচ্চাকে ধরবে, যেহেতু আজেজ দুর্বল হয়ে গেছে। আমার আল্লাহ পাক বলেন, এ বকরির বাচ্চা, তুই দুর্বল হলে চলবে না, আজকে পরীক্ষা চলতেছে, তোমাকে ফার্স্ট হতেই হবে, তোমাকে যত শক্তি যোগান দেওয়া লাগে আমি আল্লাহ দিব। এমন ভাবে দৌড় মেরেছেন, হযরত ওমর এখন ধরবে ভাব, কিন্তু ধরা দিল না। ওমর পেছনে পড়ে গেল, অন্তত 20 হাত দূরে থাকলো। বকরির বাচ্চা এত জোরে একটা জাম করেছে, নঈম বিন আব্দুল্লাহর ঘাড়ের ওপরে পড়ে গিয়া বকরির বাচ্চা ফার্স্ট হইছে, আর ওমর লাস্ট হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। ওমর হাঁপাতে গিয়া নঈম বিন আব্দুল্লাহর সামনে লজ্জিত হয়ে বলতেছে, নঈম রে, আমি একটু অন্যমনস্ক ছিলাম, এই ফাঁকে ছাগল ছানা ফার্স্ট হয়ে গেছে, এগিন চান্স হবে। নঈম বিন আব্দুল্লাহ বলে, যতবার চান্স নাও না কেন, আমি আল্লাহর নামে শপথ দিয়ে বলছি, তুমি পারবা না, কারণ যার সাথে আল্লাহর সাহায্য থাকে তার সাথে কেউ পারে না। জোরে বলুন ঠিক না বেঠিক? মুসলমান, এক পর্যায়ে নঈম বিন আব্দুল্লাহর সামনে থেকে ওমর আবার সামনে যেতে চায় নবীর মাথা কাটার জন্য, কিন্তু নঈম বিন আব্দুল্লাহ ততক্ষণে সার্টিফিকেট লেখাই সারা, তুমি পারবা না, তোমার মাথায় কিন্তু যাবে। ওমর কিছুতেই শোনে না, কি বকরির বাচ্চা কি বললা, তুমি কি সার্টিফিকেট দিলা, এগুলো আমার কোনো বিষয় না, এটা ম্যাটার না। আবার যখন সামনে যেতে নেয়, নঈম বিন আব্দুল্লাহ জোরে সরে ধরে বলতেছে, এ ওমর, আগে জানতাম তুমি অত্যন্ত ব্রেনি মানুষ, তোমার ভিতরে অনেক বুদ্ধি জ্ঞান আছে, কিন্তু আজকে দেখতে পাচ্ছি তোমার ভিতরে আজ তো কিছুই নাই, তুমি একটা জিরো মানুষ। বলে কেন বলো, তুমি কি তোমার বাড়ির খবর রাখো? বলে হ্যাঁ রাখি তো, সব তো ঠিকঠাক আছে, তাই তো দেখলাম। বলে না, খবর রাখো না, তুমি জানো না তোমার একমাত্র বোন ফাতেমা আর তোমার ভগ্নিপতি সাঈদ, আমি তার বাড়ির পাশে দিয়ে আসলাম, তারা বিশ্ব নবীর সাগ্রাত হয়ে গেছে, নবীর কাছে তালকিন তরবিয়াত নিয়া এখন মনের সুখে আনন্দের চিত্তে তারা কোরআন তেলাওয়াত করতেছে। একটু জোরে কোন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে ভাইজান? এইবার আমার আস্তে করে বাম দিকে মোড় নিয়েছে, আর নবীর বাড়িতে যাব না, আগে বোনার ভগ্নিপতিকে সাইজ করব। এক পা দুপা করে বাড়িতে গেছে, সঙ্গে সঙ্গে ভেতর থেকে গুনগুন করে কোরআনের তেলাওয়াত ভেসে আসছে ওমরের কানে। আর রহমান
আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান ইযা ওয়াকাআতিল ওয়াকিআতু লাইসা লিওয়াকাআতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা। এইভাবে কোরআনের তেলাওয়াত ভেসে আসতেছে ওমরের কানে। ওমর বলেন, সন্দেহে এটা মুহাম্মাদের বানানো শিক্ষা, মুহাম্মাদের কোরআনের শিক্ষা এখানে তেলাওয়াত হচ্ছে, আমি তো এটা কখনো মানতে পারবো না। দরজা ভেঙ্গে বীর পুরুষ ওমর নাঙ্গা তরবারি নিয়ে গিয়া বোনের কাছে পিকআপ নিয়েছেন, উচ্চবাচ্য স্বরে আহার ঝাঁঝালো চেঁচানো কণ্ঠে বলতেছে, এই ফাতেমা, শুনলাম তোমরা নাকি মুহাম্মাদের আনিত কোরআন শরীফ তেলাওয়াত করতেছ, খবরদার খামোশ হয়ে যাবা, জীবনে কোনোদিনই দুঃসাহস দেখাতে পারবা না আমি বেঁচে থাকতে। যখন বেশি কথা বলা শুরু হয়ে গেছে, ফাতেমা তখন বলছে, ভাইজান আমি জানি আপনি বীর পুরুষ, কিন্তু একটা কথা আপনাকে শুনতে হবে আমার পক্ষ থেকে, একটু শান্ত হয়ে যান, আমার একটা কথা কি আপনি শুনবেন না? বলে, হ্যাঁ শুনবো, বলো কি কথা বলবা? বলে, ভাইজান রে একটু খেয়াল করেন, একটু দিল দিয়া মন দিয়ে একটু অনুসন্ধানের দৃষ্টিতে চিন্তা করে দেখেন তো, এতদিন আমরা লাত মানত উজ্জা হবলের পূজা করেছি, চাঁদ সূর্য গাছ পাথরের পূজা করেছি, আমরা তো কিছুই পাই নাই, না হয়েছে ভাগ্যের উন্নতি, না হয়েছে আমাদের বৈষয়িক কোনো উন্নতি অগ্রগতি, আমরা তো শুধু পদানতই হচ্ছি, আমরা তো শুধু পরাজিতই হচ্ছি। আমরা এতদিন পর্যন্ত পৌত্তলিক ধর্মে ছিলাম, আমাদের ভিতরে অপরিচ্ছদ আমাদের ভিতরে অপবিত্রতা ছাড়া, খারাপি ছাড়া কোনো ভালো আমাদের জীবনে কোনোদিন হয় নাই। আজকে যখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কোরআন তেলাওয়াত করে, এটা শোনাও সারা, আমাদের কানে মধুর লাগাও সারা, আমাদের কানটা আমাদের মাথাটা সঙ্গে সঙ্গে আস্তে করে মগজটা ধোলাও হওয়া ছাড়া, আমাদের কলিজাটা আকর্ষণ করাও ছাড়া, আমাদের মন বলে শান্তি যদি নিরাপত্তা যদি কোথাও থেকে থাকে, মহাগ্রন্থ আল কোরআনে আছে। এই কথা ভাইয়ের সামনে অত্যন্ত সুনিপুণভাবে তুলে ধরেছে বোন। তখন ভাই বলতেছে, এই সব কথা আমি শুনবো না। সঙ্গে সঙ্গে অস্ত্র বের করে হাতের তরবারি উল্টা পৃষ্ঠা দিয়া আঘাতের পর আঘাত, চর থাপ্পড় কিল ঘুষি দিয়া বোনকে ধরাশায়ী করে ফেলেছে। ইতিমধ্যেই ভগ্নিপতি দৌড়ে আসছে, হতে পারে তার বোন, সে তো এখন আমার স্ত্রী, সুবহানাল্লাহ, আর সে মুমিনা ঈমানদার মুসলিমা সালেহা নেককারিনী নারী, তার গায়ে আঘাত আসতেছে, আমি স্বামী বসে থাকবো তা হবে না। স্ত্রীকে উদ্ধারের জন্য গেছে, বোনকে বাদ দেবার ভগ্নিপতিকে চর থাপ্পড় কিল ঘুষি তরবারির উল্টা পৃষ্ঠা দিয়ে মারতে মারতে রক্তাক্ত করে জমিনে ফেলে দিয়েছে আত্মরা করে। জোরে কর নাউজুবিল্লাহ। এরকম মার এখনো আছে না নাই? কথা কয় না? 10টা গুন্ডা, কি বলে, 10টা হুন্ডা 20টা গুন্ডা, সব কিছু ঠান্ডা, কথা কয় না? আছে না নয়? সোনাতলায় না থাকতে পারে, বগুড়া জেলায় না থাকতে পারে, অন্য জায়গায় আছে। আপনারা বলেন আছে না নাই? যত বড় হিরো হোক, আমার আল্লাহর কাছে 1-2 ব্যাপার, ঠিক কিনা? আমার বগুড়ার ওই এলাকায় একজন হুজুরের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য ওই রকম এক বড় লিডার, বুঝতে পারছেন, গলায় সোনার চেন পড়ে থাকে, ঠিক কিনা গো? সব জায়গায় গুন্ডামি করে, মাস্তানি করে, অথচ যে দলের নেতা সিরিয়াল নম্বর খুঁজে পাওয়া যায় না। আছে না নাই? তার গরমে এলাকায় থাকা যায় না ভাইজান, সব জায়গায় মাতামাতি করে। এরকম এক লিডার চিন্তা করেছে, ওই হুজুর ইসলামের আবার আন্দোলন করে, অক্সাইজ আজ করে দমরে। টিবলত পারত গোসল করতে গেছে, সাবান দিয়ে গোসল করতেছে, কি দিয়ে? টিবলের পানি যে দিক দিয়ে যায়, ওখানে শ্যাওলা পড়ে না ভাই, ওখানে সাবানের ফেনাগুলো যে আটকে আছে। এখন ওই করছে কি বুঝছেন, ওই ফেনাগুলো সাফ করার জন্য একটু সামনে গেছে, যাওয়াও সারা খালি শরৎ, শরৎ বোঝেন নাই? একেবারে পাও পিছলাম, মাথা গেছে পেছন দিকে,
পড়াও সারা, মাথা ফাটাও সারা। ও বাপরে মা রে মাসা, কথা বোঝেন নাই, মাথা ফেটে গেছে। এখন দৌড়াদৌড়ি করে সবাই আসছে, আসে দেখি অবস্থা, সবাই তখন তাকে ধরাধরি করে ভ্যানের উপরে উঠে নিয়ে যাচ্ছে বগুড়া জিয়া মেডিকেলে ভর্তি করার জন্য, চিকিৎসার জন্য। ওই হুজুর সাহেব গিয়েছিলেন বাজারে, সেখান থেকে আসতেছেন, দেখে ভ্যানের উপরে কে, দেখে যে বল্টু মিয়া, ওই হিরো মার্কা নেতা, কথা বোঝেন নাই। তো বলতেছে এই বল্টু মিয়াকে কই নিয়ে যাও, বলতেছে এরকম টিউবওয়েলের পারে পিছলে পরে মাথা ফাটে গেছে। তো বলছে বাইরে যাওয়ার দরকার নাই, আমি তো ইমাম প্রশিক্ষণ দিয়া কিছুটা ডাক্তারি বিদ্যা শিখছি, আমার কাছে ব্যান্ডেজ আছে, আমার কাছে ঔষধ আছে, আমি ওগুলো সাইজ করে দেব, মিসাই মেডিকেলে নিয়ে যাওয়ার দরকার হবে না। নিজের বাড়িতে নিজে সুন্দর করে চিকিৎসা করে দিল, আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ পাক আমার বল্টু ভাইকে তুমি মাফ করে দাও, আল্লাহ তাকে তুমি হায়াতে তৈয়বার সুস্থতা দান করো, জোরে বলেন সুবহানাল্লাহ। এই বল্টু সারাটা জীবন যার বিরুদ্ধে চলেছে, আজকে তারে দিয়া আল্লাহ পাক কত বড় ভূমিকা পালন করাইলেন। সে এখন কান্দে আর বলে, আল্লাহ জীবনের সাথে প্রতারণা করেছি, আর জীবনে হুজুরদের বিরুদ্ধে চলবো না, কারণ হুজুরদের সাথে কেউ নাই, কিন্তু তুমি আসো। তাও জোরে আল্লাহু আকবার কয় না বলে? আরো জোরে বল আল্লাহু আকবার। মন খারাপ করতেছেন নাকি তাতে? এইবার ভগ্নিপতিকে বোনকে যখন মেরে আহত করে আত্মরা করে ফেলে দিয়েছে, এতক্ষণ মারধর করার কারণে ওমরের শক্তি কিছুটা লোপ পেয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে। আস্তে করে বসে থেকে যখন দেখতেছে মনের চেহারার ভেতরে রক্ত, ভগ্নিপতি ওখানে তরপায় আর আল্লাহকে ডাকতে থাকে সুবহানাল্লাহ। এই মুহূর্তে একটা ভাই যত বড় পাষাণ হোক, বোনের চেহারার মধ্যে রক্ত দেখলে কখনো ঠিক থাকতে পারে না। দৌড়ে গিয়া বোনকে হাতের উপরে উঠায় নিয়ে বলতেছে, বোন ফাতেমা রে, আমি তোমারে মারার পরে বড় অন্যায় করেছি, আমি বুঝলাম তোমরা তো কোনো অন্যায় করো না। এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যার কদম চুমতে পারলে তামাম পৃথিবী ধন্য হয়, তোমরা তো তারই কাছে যাও। এবং মাদা তাকরাইন, তুমি ওই পাতাটা তুমি আমাকে দাও। সঙ্গে সঙ্গে বোন বলতেছে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার, আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যত বড় হিরো হও, যত বড় বীর পুরুষ হও, এই কিতাব কোনো হাবিজাবি কিতাব না, পবিত্র না অপবিত্র। জোরে কোন? এই কোরআনের বাড়ি কিন্তু বাংলাদেশে না, কোরআনের বাড়ি হলো কোথায়? লাউহে মাহফুজে। জোরে কোন সুবহানাল্লাহ। লাউহে মাহফুজ হলো একটা সুরক্ষিত ফলক, যেখানে কোনো ময়লা আবর্জনা না পাকি যেতে পারে না, নাজাসত যেতে পারে না। সুতরাং এই কোরআনে কারিমে একটা পবিত্র গ্রন্থ, এই পবিত্র গ্রন্থ যদি তুমি ধরতে চাও ভাইরে, তোমাকে অবশ্যই ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, তোমরা হলো মুশরিক, অপবিত্র, এটা ধরতে পারবা না ততক্ষণ, তাহারত অর্জন করবা না যতক্ষণ তুমি পবিত্র হয়ে আসো, তার আগে তোমাকে এটা দেব না। শর্ত মেনে নিয়ে হযরত ওমর পবিত্রতা হাসিল করে আসলেন। বোনের হাত থেকে কোরআনে কারীমের সূরা তাহা প্রাণ ভরে পড়তে লাগলেন। সুবহানাল্লাহ। কোন সূরা? তাহা। 1 আয়াত, 2 আয়াত, 3 আয়াত, 4 আয়াত, 5 আয়াত পড়তে 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 যখন সূরা তাহার এই 20 নম্বর পারার সূরা তাহার ঠিক চলে গেছে 14 নম্বর আয়াতে। কত নম্বর? জোরে বলেন। 14 নম্বর আয়াতে গেছে। ওখানে কি বলা হচ্ছে? ইন্নানি আনাল্লাহ, আমার, আমি আর কেউ না রে, আমি আর কেউ না, নিশ্চয় আমি হলাম আল্লাহ। লা ইলাহা ইল্লা আনা। লাত মানত উজ্জা হবল, চাঁদ সূর্য গাছ পাথর এগুলো তোমার রব না, আমি ছাড়া
কোনো ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই, কোনো আইনদাতা, বিধানদাতা, রিজিকদাতা, সার্বভৌমত্বের মালিক আমি আল্লাহ ছাড়া আর কেউ নাই। ওমর রে ওইগুলো ছেড়ে দাও, এতদিন আমি তোমার কাছে ধরা দেই নাই, আজকে যখন তুমি কোরআনটা ধরেছ সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমার সামনে ধরা দিয়েছি। আমি তোমার আল্লাহ এই মুহূর্তে সব ছেড়ে দিয়া তুমি মসজিদে গিয়ে নামাজ আদায় করো, জেনে রাখবা দুনিয়া আখিরাতে তুমি সফল হয়ে যাবা। এই আয়াত পড়া অনুসারে ওমরের ভিতরে থরথরি কাঁপ শুরু হওয়ার সারা বোনার ভগ্নিপতিকে বললেন, আসছিলাম মোহাম্মদকে কল্লা কেটে দফা রফা করব, আর ওদিকে আমি এইটা নিয়ে যাব না তাকে মারার জন্য, তোমরা আমাকে নিয়ে চলো ওই বিশ্বনবীর দরবারে। আজকে আমার এই তরবারি তার বিরুদ্ধে আর চলবে না, বরং তাকে যারা মারতে আসবে আমার তরবারি তাদের বিরুদ্ধে চলবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দাও খুদা দাও আবার আমায় ওমর দারাজ দিল, দাও খুদা দাও আবার আমায় ওমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল, দাও খোদা দাও আবার আমায় ওমর দারাজ দিল। একটু জোরে করেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, হযরত ওমর রাসূলের দরবারে গেলে আর এই কোরআন পড়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়া তিনি আল্লাহর ঈমান, আল্লাহর প্রতি ঈমান আনলেন, রসুলকে মেনে নিলেন, ইসলামের একজন বড় সৈনিক হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রসুলের দরবারে বসে আছেন, আল্লাহ রসুল তাকে তালকিন দিচ্ছেন, আল্লাহ রসুল তাকে তরবিয়াত দিচ্ছেন। আপনাদের কষ্ট হচ্ছে নাকি একটু? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর একটা কথা শোনেন। কি কথা? বলে, আল্লাহ রসুল, হে আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেন তো এই কাবা শরীফটা কার? বলে, কাবা হলো আল্লাহর। কাবা কার? এখানে কে ইবাদত করবে? বলে, মুসলমানরা করবে। তো সেই কাবায় এসে কাফেররা মাতামাতি করে, আর আপনি এখানে বসে থেকে শুধুমাত্র জিকির করেন, কোরআন তেলাওয়াত করেন, ওখানে কি যাওয়া যায় না? রসুল বলছেন, আমাদের সংখ্যা আরেকটু ভারী হোক, ওয়েট অ্যান্ড সি, ইসমের একটু দেরি করো, আমরা যাব। এই কথা বলাও সারা হযরত ওমরের জজবা বেড়ে যাওয়া সারা। হুজুর একটু সংখ্যা ভারী হওয়ার দরকার নাই, আপনি পারমিশন দিবেন, দোয়া দিবেন, আর বেলালকে আমাকে সাথে দিবেন, আমি কাবায় যাব, কে আসে ওমরের সাথে তার বোঝাপড়া হবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, রসুল বললেন, ওমর যাবাই? বলি, ইয়া রাসূলুল্লাহ, শুধু দোয়া দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হুজুর মিছিল শুরু হবে, আপনি পিছনে, আপনি সামনে থাকবেন, আমি থাকবো পিছনে, অন্য সাহাবীরা থাকবে, বেলালও থাকবে। আমি বেলালকে দিয়ে আজান দেওয়াবো, আর আমি চতুর্দিকে ঘুরতে থাকবো, যদি কেউ আসে তার খবর আছে। বেলাল আজান দিচ্ছেন, ইতিমধ্যেই কাফেরদের কানে চলে গেছে বেলাল আজান। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা সবগুলো মাথা বার করছে, বেলাল খাজি মারবই না, আজকে ওকে মারে মারে কচু কাটা করে দেবে। কথা বোঝেন নাই? তো সঙ্গে সঙ্গে হযরত ওমর বলতেছেন, আসো, যারা তাদের স্ত্রীকে বিধবা করবে তারা আসো, যারা তাদের সন্তানদেরকে এতিম করবে তারা আসো, যারা তাদের পিতামাতাকে সন্তান হারা করবে তারা আসো, তাদের সাথে আমি ওমরের বোঝাপড়া হবে। আবু জেহেল কয়, দেখ তোর ওই কে কয় রে, ওটা কে রে? একজন করছে, ওটা না ওমর ইবনে খাত্তাব। হয় না, ও তো আমার দলের মন্ত্রী। ওই ওখানে কেন রে? ভালো করে চোখ ঘুষে মাঝে দেখো তো অন্য কেউ নাকি? চোখ ঘুষে মাঝে দেখা হলো কেউ না, এটা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কর মারহাবা। তখন আবু জেহেল বলতেছে, ওখানে গেলেই যদি পিতামাতার সন্তান হারা হয়, আর স্ত্রীরা বিধবা হয়, সন্তানরা ইতিম হয়, তাহলে আজকে থাক, পরে দেখা যাবে। মারহাবা কও, আরো জোরে বলেন মারহাবা। ওমরের মতো মুসলমান একটা থাকলেই যথেষ্ট। জোরে কোন ঠিক কিনা? এই জন্য কবি বলেছে, একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান, একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান,
দিনের পথে অকাতরে, দিনের পথে অকাতরে বিলিয়ে দেবে প্রাণ। একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান। ফিলিস্তিন আর কাশ্মীরেতে মরছে ধুকে ধুকে, কেউ যেন আজ নাই রে তাদের একটু চেয়ে দেখে। একটা খালিদ পাঠাও তাদের, একটা আলী পাঠাও তাদের, দিতে পরিত্রাণ করতে আহ্বান। একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান। একটু জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আমি শেষ করে দেব। কোরআন কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছিলাম সূরাতুল বাকারার ঠিক 185 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আগামী কালকের পরের দিনেই শুনতে পেলাম সৌদি আরবে আজকে চাঁদ দেখা গেছে। ইতিমধ্যেই তারা তারাবির নামাজ পড়েছে, আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে আগামীকাল যে আমাদের তারাবি হবে তাতে কোনো সন্দেহ নাই, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। তাহলে আমরা রমাজানের কাছে না দূরে? একেবারে দৌড় গোড়ায়। জোরে বলুন ঠিক না ঠিক? রমজান মাসে হাদিস শরীফ আসছে, একটা নফল কাজ করলে অন্য মাসের একটা ফরজ কাজ করার সওয়াব হয়ে যায়। রমাদান মাসে ওমান আদ্দা ফিহি ফরিদাতান, রমজান মাসে যদি কেউ একটা ফরজ পালন করে, কানা কামান আদ্দা 70 ফরিদাতান ফিমা সাওয়াহু, এই মাস বাদ দিয়া সাওয়াহু, এই মাস বাদ দিয়া অন্য মাসে 70টা ফরজ আদায় করলে যা সওয়াব হয়, এই মাসে একটা ফরজ আদায় করলে সেই সওয়াব হয়। জোরে বলেন না কেন? রমজান মাসের দিনের বেলায় রোজা রাখা কি কথা কয় না? এই এলাকায় কি নফল নাকি? তো সবাই যে বললেন না, জোরে বলেন। রমজান মাসের দিনের বেলা রোজা রাখা কি ফরজে আইন, ফরজে আইন। না রাখলে খবর আছে, ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা?